ইমরানের স্ত্রীর নাম ছিল হান্না। ও হান্না, তুমি কোনো টেনশন করিও না, তুমি কোনো টেনশন করিও না, চিন্তা করিও না। আমি আল্লাহ যদিও কন্যা সন্তান দিয়েছি, কিন্তু তার দ্বারা আমি আল্লাহ এমন এমন মহৎ কাজগুলি করাবো যেটা একটা পুরুষ দিয়েও আমি আল্লাহ করাই নাই। বলেন সুবহানাল্লাহ। হান্নার স্ত্রীকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, তুমি কোনো টেনশন করিও না, যদিও আমি কন্যা সন্তান দিয়েছি, কিন্তু এই কন্যা সন্তান দ্বারা আমি আল্লাহ এমন বড় বড় নিদর্শন দেখাবো, এমন বড় বড় অলৌকিক ঘটনা ঘটাবো যেটা পৃথিবীর আর কোনো মানুষ দ্বারা ঘটে নাই। সুবহানাল্লাহ। হান্নার মেয়ে মরিয়ম যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা যাকারিয়া। হান্নার মেয়ে মরিয়ম যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, এমন ভাবে বড় হওয়া শুরু হলো, অন্যান্য সন্তানরা 1 বছরে যতটুকু বড় হয়, মরিয়ম একদিনে ততটুকু বড় হয়। বলেন সুবহানাল্লাহ। মরিয়ম যখন বড় হলো, একটু বুঝের হলো, মরিয়মের মা হান্না বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসে নিয়ে যখন বললেন, ও বাইতুল মুকাদ্দাসের খাদেমরা রে, আমি একটা কন্যা সন্তান নিয়ে এসেছি, আমার এই কন্যা সন্তানটাকে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেমের জন্য ওকফ করে দিলাম, বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে তাকে দান করে দিলাম। বাইতুল মুকাদ্দাসের 29 জন খাদেম, ওই খাদেমগুলো দৌড়াইয়া এসে দেখেন আলে ইমরান, ইমরানের মেয়ে, ইমরানের কন্যা মরিয়ম, সকলেই টানাটানি শুরু করে দিল। প্রত্যেকেই আলে ইমরানের মেয়ে মরিয়মকে নিয়ে কারাকারি শুরু করে দিল, কারণ আমাদের মসজিদের প্রধান ইমাম সাহেবের কন্যা, সে যদি আমার কাছে থাকে, আমার কাছে থেকে লালিত পালিত হয়, আমার কাছে থেকে যদি বড় হয় রে, আমি ভাগ্যবান হয়ে যাব, কারণ প্রধান ইমাম সাহেবের মেয়ে মরিয়ম। ঠিক কিনা? আমাদের মসজিদের ইমাম সাহেবের সন্তানদেরকে মুসল্লিরা দেখলে মায়া করে না, আদর করে না? প্রধান শিক্ষকের মেয়ে যদি স্কুলে যায়, সব টিচাররা তাকে দিয়ে লুব্বালুব্বি করে। ঠিক কিনা? কারাকারি শুরু করে, কারণ এটা প্রধান শিক্ষকের মেয়ে। ঠিক কিনা? মরিয়ম যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, বাইতুল মুকাদ্দাসের সমস্ত খাদেমরা কারাকারি শুরু করে দিল। একজনে বলে আমি তাকে লালন পালন করব, আরেকজন বলে না আমি তাকে লালন পালন করব। বাইতুল মুকাদ্দাসের ইমাম ইমরানের পরে ইমাম হয়েছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। ইমরানের পরে ইমাম ছিল কে? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর জাকারিয়া কে? জাকারিয়া হলো ইমরানের ভাইরা। ইমরানের কি ভাইরা? ইমরানের স্ত্রীর ভগ্নিপতি, ছোট বোনের স্বামী, আর মরিয়মের খালু। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া বলেন, বাইতুল মুকাদ্দাসের খাদেমরা রে, আমি হলাম মরিয়মের খালু, কাজেই আমি খালু আবার ইমাম, আমি সবচেয়ে হকদার, সবচেয়ে হকদার, আমার উপর হক বেশি তার। ঠিক কিনা? তার উপরে আমার হক বেশি, কাজেই আমার কাছে মরিয়ম লালিত পালিত হবে, আমি মরিয়মের লালন পালনের দায়িত্ব গ্রহণ করব। সকলেই কারাকারি শুরু করলো। এখন আল্লাহ তাআলা ফয়সালা দিচ্ছেন যে তোমরা এইভাবে কারাকারি করিও না, তোমরা একটা লটারি দাও। কি দাও? লটারি দাও। লটারির মাধ্যমে যার নাম প্রকাশ পাবে সেই মরিয়মের লালন পালনের দায়িত্বের ভার নেবে। সুবহানাল্লাহ। কি লটারি? সকলে সমুদ্রের নিকট যাও, ওখানে গিয়ে কলম নিক্ষেপ করো,
পানির স্রোত, সমুদ্রের মধ্যে পানির স্রোত, ওই পানির স্রোতে কলম ফেলবে, যার কলমটা স্থির থাকবে আর যার কলমটা পানির উপরে ভেসে থাকবে সেই হযরত মরিয়মের লালন পালনের দায়িত্ব ভার নিবে। সুবহানাল্লাহ। হযরত মরিয়মের বাইতুল মুকাদ্দাসের সমস্ত খাদেমরা নদীর পাড়ে গেল, ওখানে গিয়ে প্রত্যেকে একটা করে কলম নিক্ষেপ করলো, সবার কলমগুলি চলে গেল, কিন্তু হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কলমটা পানির মধ্যে পড়ে সাথে সাথে ভেসে উঠলো এবং স্থির হয়ে কলমটা দাঁড়িয়ে রইল। বলেন সুবহানাল্লাহ। ওয়া কাফফালাহা জাকারিয়া, আল্লাহ পাক বলেন, ও জাকারিয়া তুমি লালন পালনের দায়িত্ব পেয়েছো, মরিয়মকে এবার লালন পালন শুরু করে দাও। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের পাশে একটা কামরা, ছোট্ট করে কামরা তৈরি করলেন, একটা রুম তৈরি করলেন, ঘর তৈরি করলেন। ওই ঘরের মধ্যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসবাসের জায়গা করে দিলেন। রাত্রের বেলা মরিয়ম তার খালার সাথে রাত্রি যাপন করতেন, আর দিনের বেলা এসে ওই কামরার মধ্যে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম বসবাস শুরু করলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের ইমামতির কাজে নিয়োজিত থাকেন, ইমামতির কাজে ব্যস্ততায় থাকেন। মাঝে মাঝে হযরতে মরিয়মের কামরায় প্রবেশ করেন। একদিন ঘটনাক্রমে জাকারিয়া প্রবেশ করে দেখে মরিয়মের সামনে এত সুন্দর সুন্দর ফল, মৌসুম ছাড়া ফল, গ্রীষ্মকালের ফল শীতকালে দেখেন, আবার শীতকালের ফল গ্রীষ্মকালে দেখেন। বলেন সুবহানাল্লাহ। শীতকালের ফল গরমকালে দেখেন, গরমকালের ফল শীতকালে দেখেন, অর্থাৎ আন মৌসুমের ফল মরিয়মের সামনে দেখা যায়। সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলো, মরিয়ম তোমার সামনে যে ফল দেখতেছি, এই ফল তুমি কোথা থেকে এনেছো? এই ফল কোথায় থেকে তোমার সামনে এসেছে? হযরতে মরিয়ম বলেন, এগুলি আমার আল্লাহ আমার জন্য জান্নাত থেকে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোথা থেকে পাঠিয়েছেন? জান্নাত থেকে। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। হযরত মরিয়ম বলেন, ওগো আমার খালু, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এই ফলগুলো এসেছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দান করেন। বলেন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? কে রিজিকের মালিক? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? এই সব কিছুর মালিক কে? আল্লাহ। এটা বিশ্বাস করতে হবে। আমরা রিজিকের জন্য কত দৌড়াদৌড়ি করি, রিজিকের জন্য টাকা চাই না, সুদের টাকা, ঘুষের টাকা, পরের হক খালি পকেটে পড়ি, ঠিক কিনা?
আজকাল মানুষ এত দুনিয়ার পাগল হয়ে গেছে, কেমনে খালি 1 টাকা না 2 টাকা করবো, টাকাটা কাজে লাগাইলে পারবো, টাকাটা বাড়ানোর চেষ্টা করো, তোমার কয়টা টাকা আছে এগুলি বাড়ানোর চেষ্টা করো। আর কিভাবে বাড়াইবো, কিভাবে বাড়াইবো? বাড়ানোর তো তরিকা আছে, বাড়ানোর সিস্টেম আছে, কিন্তু আজকে আমরা ওই সিস্টেমে না গিয়া হারাম সিস্টেমে ভিন্ন পন্থায় টাকা বাড়ানোর চেষ্টা করতেছি, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন আমি ব্যবসা বাণিজ্যকে হালাল করেছি আর সুদকে আমি আল্লাহ হারাম করেছি, ঠিক কিনা? সুদকে আল্লাহ কি করেছেন? হারাম করেছেন। টাকা দিয়ে টাকা বর্ধিত করা, টাকা দিয়ে টাকা বর্ধিত করে নেওয়া সম্পূর্ণ হারাম, ঠিক কিনা? আজকে আমরা এদিকেই পাগল বেশি, অথচ রিজিকের মালিক কে? আমার রিজিকের ব্যবস্থা করেন কে? জমিনে ভাত দেয়, চাকরি বাদ দেয়, এই বিশ্বাস করলে ঈমান চলে যাবে। কে আমাদের খানার ব্যবস্থা করেন? কে? আল্লাহ। এর প্রমাণ আপনি আমি ফসল ফেলে আসি, আপনি আমি ধান ফেলে আসি, এটাকে কে ঠিক করে, এটা থেকে চারা কে বের করে দেয়, এইটাকে সুন্দর করে একদম সাজিয়ে গুছিয়ে এটার ভিতর থেকে চাউল বাইর করে কেনেন কে? আপনারা বাইর করেন? আমরা বাহির করি? পারবো একটা চাউল বানাইতে? এখন নাকি চায়নারা প্লাস্টিকের চাউল বের করতেছে, কিন্তু আসল চাউল পারবেনি, পারবেনি? কেন পারবে না? কেন পারবে না? সেই ক্ষমতা আল্লাহ মানুষকে দেয় দেয়, ঠিক কিনা? কত কিছু বানিয়ে ফেলতেছে, কিন্তু একটা মানুষ বানাইতে পারেনি। হ্যাঁ, দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে এই পর্যন্ত হাজার হাজার বছর অতিক্রম হয়ে গেছে, বড় বড় জ্ঞানী পণ্ডিত ভাষাবিদ কতবিদ বুদ্ধিজীবী কতজীবী মাশাআল্লাহ বের হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কেউ পারছেন একটা মানুষের রূহ বানাইতে? পারে? প্লাস্টিকের মানুষ ব্যাটারি দিলে কথা বলে, ব্যাটারি খোয়ায় ফেললে কাটিয়ে দেয়, ঠিক কিনা? মানুষ বানাইতে পারছে? কেন? কত খবর, কত সংবাদ শুনি, কিন্তু এই সংবাদটা কেউ দিতে পারে যে আমি আগামীকাল মারা যাব? বলতে পারে? কেন পারে না? এই সব কিছুর মালিক কে? আল্লাহ পাক বলেন এই সব কিছুর মালিক আমি আল্লাহ, এবং আমি যাকে চাই তাকেই এই পৃথিবীর এই দুনিয়ার মালিক বানায় দেই। সুবহানাল্লাহ। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যাকে ইচ্ছা তার থেকে আমি এই দুনিয়া ছিনিয়ে নেই, ঠিক কিনা? ক্ষমতা সবসময় থাকে একজনের? ক্ষমতা একজনের সবসময় থাকে? চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। একজনের সবসময় রাজত্ব থাকে না। একটা সময় ডব্লিউ বুশের ছিল, জুতোটা পিঠটা নামাইয়া ওবামাকে দিয়ে দিয়েছে, ওবামার ক্ষমতা শেষ হয়ে গেছে, এখন আবার ট্রাম্প এসে বসেছে, ঠিক কিনা? এরকম ভাবে ক্ষমতা চেঞ্জ হবে। চিরস্থায়ী শক্তি থাকে না, চিরস্থায়ী ক্ষমতা থাকবে না। আল্লাহ বলেন যাকে ইচ্ছা তাকে আমি ইজ্জত দেই, যাকে ইচ্ছা তাকে আমি জুতোটা পিঠে ক্ষমতার থেকে নামাই, ঠিক কিনা? এই জন্য বাবার আবার আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। মরিয়ম বাইতুল মুকাদ্দাসে বসবাস করতেছেন, থাকতেছেন। মরিয়মের খালু তার ভরণ পোষণের ভার নিলেন। মরিয়মের কয়েকটা নিদর্শন বলি, আমার বক্তব্য আমি শেষ করে দিব, কারণ আমি আবার আরেক জায়গায় প্রোগ্রামে যাব। আপনাদের আসলে আমার খুব মন থেকেই খারাপ লাগতেছে। আপনাদের এখানের ঈদগাহের ইমাম আমি, আজকে দীর্ঘ 3 বছর যাবৎ আপনাদের ঈদগাহে ইমামতি করে আমি নামাজ পড়াই। তো আপনাদের সাথে আমার পুরাটা সময় আজকে দেওয়া উচিত ছিল, কিন্তু ঘটনাক্রমে আমি পারি নাই।
আরেক জায়গায় প্রোগ্রাম, ওই প্রোগ্রামটা আগে করেছে, ওই প্রোগ্রামটা আগে হয়েছে, এরপরে আপনাদের প্রোগ্রামে ডেট হয়েছে। তা আমি অনেক, আমাদের সভাপতি গোলাম কিবরিয়া সাহেব, ওনার সাথে আমি ফোনে বলছিলাম যে একটা দিন এদিক সেদিক করতে পারলে হয়তো ভালো হইতো, কিন্তু এখন তো আর করলে হবে না, হবে। গতকাল প্রোগ্রাম করেছি, আগামীকাল প্রোগ্রাম আছে, এরপরের দিন প্রোগ্রাম আছে, ইনশাল্লাহ লাগাতার প্রোগ্রাম আছে, আলহামদুলিল্লাহ। হযরতে মরিয়ম, আল্লাহ পাক তাকে মহিলা বানিয়েছেন, কিন্তু তার থেকে একটা নিদর্শন সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। একটা নজির কায়েম করেছেন, যেই নজির আর পৃথিবীতে কখনো ঘটে নাই, সুবহানাল্লাহ। সেই নজির কাহিনী ঘটনাটা কি? হযরত মরিয়মের বিয়ে হয় নাই, কোন পুরুষের স্পর্শ তাকে করে নাই, কিন্তু তার থেকে আল্লাহ পাক একটা সন্তান বের করেছেন, সুবহানাল্লাহ। সেই সন্তানটার নাম কি? সেই সন্তানটার নাম কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা কোরআনে আল্লাহ পাক বলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম। আল্লাহু আকবার।